মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা কথা পরিষ্কার করে শুনে নিন আনন্দী, 24 ঘন্টার মধ্যে যদি আপনি আমার ছেলেকে খুঁজে না দেন তাহলে কিন্তু আমি আপনাকে গারদে পাঠাবো। তবুও কিপ সেফ ডিস্টেন্স, আপনি আমার থেকে ডিস্টেন্সটা না একটু মেনটেন করে চলবেন প্লিজ। ওরে বাবা, ওহো, আমি আপনার কুমারত্ব হরণ করব না টুকাই বাবু। আপনি তো ভীতু কেন বলুন তো? হ্যাঁ, একটু সাহসী হতে পারেন না? আমাকে দেখুন, আমি কোনো কিছুতেই বিশ্বে ভয় পাই না। আমি তুলোটা নিয়ে মজা করছিলাম। যাক বাবা, রেখে আসি, তারপর চাচ্ছি। কিছুক্ষণ পরে উঠতে শুরু করবে। আমার খুব ভয় লাগে টুকাই বাবু। আচ্ছা, ওইখানে আছে লাল কার্পেট, আপনি বুঝতে পারছেন না? ও খুব ডেঞ্জারাস, ও উঠবে, আমি মরে যাবো। ও স্যার, আমাকে কোল থেকে নামাবেন না প্লিজ। বলছি আমি প্রমাণ পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। আপনি যে ভীতু নন সেই প্রমাণটা আমি পেয়ে গেছি আনন্দী। আমি আপনার বীরাঙ্গনা রূপটা দেখে নিয়েছি। এবার দয়া করে নামুন। না না, আপনি বুঝতে পারছেন না, খুব ডেঞ্জারাস হয়। ডাইনোসরের আঙুতি করা আছে, চটি, ঠাটা, লাঠি, কোনো কিছু দিয়ে ওদেরকে মারা যায় না। উল্টে পড়ে এমনি করবে, তারপর কিছুক্ষণ পর আবার উঠতে শুরু করে দেবে। আমি মরে যাবো স্যার। আমি আর হেমা দুটো, তুমি আমাকে এই যাত্রায় বাঁচিয়ে দাও। আমি কাল সকালবেলা ওদের বংশ একদম সাবার করে দেবো। আমি মরে যাবো স্যার। আমিও ওকে মারুন। ওকে, হ্যাঁ, রাইট, ওকে। কিয়ানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নেই মানে? আমি গেল তাহলে? আমি সকালেই ওষুধ দিয়ে গেলাম, সারা ঘরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? না না না, নেই, বাথরুমে নেই, কোথাও নেই। তাহলে ম্যাম, আজকে কিয়ানকে কেমন দেখলেন? ভালো তো? আচ্ছা, ও ব্রেকফাস্ট করেছে তো ঠিকঠাক? ও কোথায় গেছে? বাথরুমে গেছে মনে হয়। এই কি আপনারা চুপ করে আছেন কেন? কিছু তো বলুন। স্যার, কিয়ানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। হোয়াট? স্যার, চলুন এবার। আর তো বেশি দেরি করা যাবে না, চলুন এবার। আমরা যদি তাড়াতাড়ি গিয়ে না কথা বলি বিদ্যুৎ সেনের সঙ্গে, তাহলে তো জানতেও পারবো না যে আসল কারণটা কি। আসুন। হেই, দাঁড়া, সাত সকালে কোথায় যাচ্ছিস তোরা? জল খাবারটা কে যা? হ্যাঁ মা, আমাদের না এখন 1 মিনিট সময় নষ্ট করার মতো সময় নেই মা, ফিরে আসিস। চলুন। দাঁড়া, কোথায় যাচ্ছিস তোরা এত সকালে? নিশ্চয়ই কিছু একটা হয়েছে, তাই না? আদি, মা আগে কাজটা করে আসি মা, তারপর তোমাকে এসে সব বলবো। স্যার আসুন, স্যার আসুন। সব বলার মতো জায়গা আছে আপনার? আপনি যেটা করেছেন সেটা কি ওনারা জানে? সত্যিটা বলতে পারছেন না বলে তাই জন্য পালিয়ে যাচ্ছেন, তাই তো? বিদ্যুৎ, আমরা এই কথাটা নসিবকে বলি। ইনফ্যাক্ট আমরা এই কথাটা বলতে তোমার কাছে যাচ্ছিলাম। আমার কাছে কেন? আমার সাথে দেখা করে কি হবে? যা করার তুমি করেই ফেলেছেন। দেখুন আপনি কি বলছেন। ওয়েল, অবশ্যই করতে পারবো, তাই জন্যই তো আমরা বেরোচ্ছি, আমরা তাই জন্যই যাচ্ছি। কোথাও যাবেন না আপনি। আমার ছেলে কাল রাত থেকে মিসিং, আর সেটার জন্য সম্পূর্ণ দায়ী আপনি। আপনি কি বলছেন? আমাদের আনন্দী খুব ভালো মেয়ে, ও কোনো খারাপ কাজ করতেই পারে না। আর তাছাড়া আপনার ছেলে কিয়ানকে তো আমাদের আনন্দী খুব ভালোবাসে, ওর জন্য কিয়ানের কোনো ক্ষতি হবে এটা হতে পারে না। শুনুন না, আমি বলছি কি, কোথাও কোনো ভুল হচ্ছে, জানেন তো? একদমই তাই, কোথাও একটা বড় ভুল হচ্ছে। হ্যাঁ, ভুল হচ্ছে। ওনাকে আমার ছেলের কাছে আসতে দিয়েই সব থেকে বড় ভুল হয়েছে। উনি কালকে রাত্রে জোকার সেজে আমার ছেলের কাছে গেছিলেন। কোনো সেন্স নেই যে কোন পেশেন্টকে কিভাবে হ্যান্ডেল করতে হয়। না না, আপনি ভুল বুঝছেন স্যার। আপনার কাছ থেকে আমি একটাও কথা শুনতে চাই না। উনি আবার কালকে আমার ছেলের কাছে গেছেন এবং ব্রেন ওয়াশ করেছেন বয়স্ক মহিলা সেজে। যে ছেলে একা বাড়ির থেকে পর্যন্ত বেরোয় না, সেখানে গোটা নার্সিংহোম থেকে উধাও হয়ে গেল। আমি যদি বলি আনন্দী আপনি আমার ছেলেকে কোথাও সরিয়ে দিয়েছেন, এটা শুধু আমি বলছি না, আমি বিলিভ করি যে এই মেয়েটার জন্যই আমার কিয়ান হারিয়ে গেছে। একটা কথা পরিষ্কার করে শুনে নিন আনন্দী,
24 ঘন্টার মধ্যে যদি আপনি আমার ছেলেকে খুঁজে না দেন তাহলে কিন্তু আমি আপনাকে গারদে পাঠাবো। দেখি কোন লয়ার ডেকে আপনি এই কিডন্যাপ কেস থেকে বাঁচতে পারেন। আমি সত্যি বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল। এটা কি বুঝতে পারছেন ডক্টর সেন আপনাকে ডিরেক্টলি সন্দেহ করে গেল? আরে সন্দেহ কোথায় করেছেন? উনি তো পরিষ্কার মুখের উপরে বলে গেলেন যে আনন্দি কিডন্যাপটা করিয়েছে। কেন করেন বলুন তো এরকম? না আমি বুঝতে পারি না কেন করেন এরকম। এই ওয়েয়ার্ড কাজকর্মগুলো করার কি খুব দরকার আছে? আপনি আপনি কি ভাবেন বাড়িতেও যা করেন বাইরেও তাই করবেন? কেন? মানে বাইরে কাজ করার সময় আপনাকে তো একটু বেশি করে সতর্ক থাকতে হবে আনন্দি। কতবার করে বারণ করলাম আপনাকে, আপনি তো শুনলেন না আমার কথা। কেন শুনলেন না বলুন তো? নিজে তো গারদে যাবেন, গোটা লাহিড়ী বাড়িকে গারদের পেছনে দাঁড় করাবেন। আদি ও ও কি জেনে বুঝে করেছে বলো? ও তো ভালোর জন্যই করতে গেছিল। কিসের ভালো? কিসের ভালো? কে করতে বলেছে ভালো? না তোমরাও তেমনি, তোমাদের বললো সাজাতে আর তোমরা অমনি ড্যাং ড্যাং করে সাজিয়ে দিলে। মানে সত্যি আমার কিছু বলার নেই। এবার সামলাও। ওনার কোমরে তো দড়ি পড়বেই, এবার নাও। ওনাকে সঙ্গ দেওয়ার জন্য তোমরা তৈরি থেকো। দেখুন স্যার, আমি না এই মুহূর্তে আমার কোমরে দড়ি পড়লো কিনা, আমি গারদে গেলাম কিনা সেসব নিয়ে ভাবছি না। আমি শুধু ভাবছি যে ওইটুকু একটা বাচ্চা ছেলে কি করে হারিয়ে গেল, আর ওকে খুঁজবই বা কোথা থেকে। সত্যি তো। হ্যাঁ রে আনন্দি, বলছি ওইটুকু একটা বাচ্চা ছেলে কোথায় গেছে, কি অবস্থায় আছে, কোনো তো খোঁজই পাওয়া যাচ্ছে না রে। ও আদি কি হচ্ছে বলতো এইসব? আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে এবারে পুরো বিষয়টা নিয়ে। সিচুয়েশন খুব খারাপ। নন্দিনী মারাত্মক রেগে আছে, তোকে আমাকে বোর্ড মিটিংয়ে এখনই ডাকছে, খুব বাজেভাবে কথা বলছে। আর কি বলছে? আর কিছু বললো না, ফোনটা ধুম করে মুখের উপর কেটে দিল, বললো বাকি কথা মিটিং এ গিয়ে হবে। দাদা নেই তার মধ্যে এত বড় একটা মেস আপ। এই সবটা হয়েছে ওনার ইম্যাচুরিটির জন্য। একদমই তাই। আমি ভেবেছিলাম যে কিছু ভালো জিনিস হয়তো করতে পারবে, ভরসা করাটাই আমার ভুল হয়েছে। এত বড় একটা ঘটনা গন্ডগোল ঘটালো, তার সাথে আমাদের হয়রানি। না না, কিছু হয়নি, আমি তো বলছি কিছু হবে না। এই একদম চুপ, তুমি একদম চুপ করে থাকবে, কোনো কথা বলবে না। তোমার এই কাজের জন্য আমার আর আদির ক্যারিয়ার কত বড় ইম্প্যাক্ট করতে পারে সেই বিষয়ে তোমার কোনো আইডিয়া রয়েছে? আমি তো বলছি আপনাদেরকে কিছু হবে না। আচ্ছা ওনারা কি বলে গেলেন? যা হয়েছে আমার জন্য হয়েছে, তাহলে আপনারা আমাকে নিয়ে চলুন মেডিনেস্টে। স্যার স্যার বিশ্বাস করুন, কিচ্ছু হবে না। ওই বিশ্বাসটাই তো করা যাবে না, আর জায়গাটাই রাখেননি আপনি। তাই প্লিজ দয়া করে মেডিনেস্টে পা দেওয়ার দুবার ভাববেন প্লিজ, পা দেওয়ার আগে। কাকুমনি চলো। না না, এইভাবে তো একটা বাচ্চা হারিয়ে যেতে পারে না, আর ওকে তো এভাবে হারিয়ে দিতে যাওয়া, না না, এটা হয় না, এটা হয় না। আনন্দি আনন্দি তুই কোথায় যাচ্ছিস মা? তুই যাস না কোথাও। এক্ষুনি শুনলি না ওরা কি বলে গেল? তুই যাস না ওখানে, তুই গেলে যদি যেতে হবে মা, আমাকে যেতে হবে। এমনিতেই তো আমি কারোর কোনো কথা শুনি না, তাহলে এই কথাটাই আমি কি করে শুনি? এটাও আমি শুনতে পারবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।